আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা একটা নতুন প্লেলিস্ট স্টার্ট করেছিলাম যার নাম ছিল এসেনশিয়াল সফটওয়্যারস। এর ভিতর আমরা এমন কিছু আন্ডাররেটেড সফটওয়্যার নিয়ে কথা বলছিলাম যেগুলো সম্পর্কে মানুষ তেমন একটা জানে না, কিন্তু যেগুলো আমাদের ওয়ার্কফ্লোতে বেশ ইফেক্টিভ একটা ইম্প্যাক্ট রাখতে পারে। আজকে আমরা এমন 5টা আন্ডাররেটেড অ্যাপস নিয়ে কথা বলবো যেগুলো উইন্ডোজের ভিতর আগেই প্রি ইনস্টলড আছে, কিন্তু আমাদের মধ্যে মোস্ট অফ দ্য পিপল সেগুলো জানে না। তার আগে বলিনি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমাদের লিস্টে থাকা প্রথম অ্যাপসটার নাম হচ্ছে ডিকটেশন টুল। ডিকটেশন টুলের কাজ হচ্ছে আপনি যেটা বলবেন সে সাথে সাথে সেটা লিখবে। আমি আমার নোটপ্যাডটা ওপেন করেছি, আমি যদি একসাথে উইন্ডোজ প্লাস এইচ বাটনটা ক্লিক করি তাহলে ডিকটেশন টুলটা ওপেন হবে। I live in Bangladesh. It's a small but very beautiful country. My name is Wasif. What's your name? Hey, how are you? Hi guys, what's up? ডিকটেশন টুলটা অলমোস্ট পারফেক্টলি কাজ করে। আমি যদি একটু আমার ব্রাউজার চেক করি, আমি এই ডিকটেশন টুলটা একটু ব্রাউজার ইউজ করে দেখাই। What is the capital of Bangladesh? সো দেখতেই পাচ্ছেন ডিকটেশন টুলটা বেশ ইফেক্টিভ একটা টুল আমাদের জন্য। আমাদের ওয়ার্কফ্লোকে এটা আরেকটু বুস্ট আপ করবে। আমাদের লিস্টে থাকা নাম্বার 2 অ্যাপসটি হচ্ছে ভিডিও এডিটর। আমরা অনেকেই জানি না আমাদের উইন্ডোজের ভিতরে একটা প্রি ইনস্টলড ভিডিও এডিটর আছে। ভিডিও এডিটিংয়ের জন্য আমরা অনেকেই অনেক সফটওয়্যার নামাই, যার মধ্যে বেশিরভাগই হচ্ছে পেইড। আমি যদি আমার একটু ডেস্কটপে চলে আসি, ভিডিও এডিটর, নিউ প্রজেক্ট, একটা ভিডিও এডিটরে থাকা অলমোস্ট সব বেসিক টুলগুলাই এর মধ্যে আছে। টেক্সট, মোশন, ফিল্টার, কাস্টম অডিও। বাট এই ভিডিও এডিটরটার বেশ কিছু ড্রব্যাকস আছে। এতে কালার গ্রেডিং নিয়ে কোনো কাজ করা যায় না, মোটামুটি কাস্টম কোনো অডিও নিয়ে অ্যাডভান্স লেভেলে কাজ করা যায় না। বাট ঠেকার কাজ ছাড়ানোর জন্য এটা বেশ ইফেক্টিভ। আপনি যদি হতাশ হয়ে থাকেন যে উইন্ডোজের ভিতরে একটা প্রি ইনস্টল ভিডিও এডিটর ছিল, আপনি এটা জানতেন না, তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। এটা ফটোজ অ্যাপের ভিতর থাকা একটা অপশন। আমি যদি আমার ল্যাপটপের ফটোজ অ্যাপটার ভিতর যাই, তাহলে এখানে দেখেন এই যে ভিডিও এডিটর। আমাদের লিস্টে থাকা 3 নাম্বার অ্যাপসটার নাম হচ্ছে স্নিফ অ্যান্ড স্কেচ। এই অ্যাপটার আগে নাম ছিল শুধু স্কেচ, এখন আপডেটের মাধ্যমে নাম হচ্ছে স্নিফ অ্যান্ড স্কেচ। এবং আমাদের এই লিস্টে থাকা সবচেয়ে ইফেক্টিভ এবং ইউজফুল অ্যাপের মধ্যে এটা হচ্ছে অন্যতম। স্নিফ অ্যান্ড স্কেচ টুলটাকে ওপেন করার জন্য আমাদের উইন্ডোজ শিফট প্লাস এস একসাথে ক্লিক করতে হবে। তাহলে দেখেন স্নিফ অ্যান্ড স্কেচ টুলটা চলে আসছে। এখানে কয়েকটা অপশন আছে। এটার মাধ্যমে আপনি রেক্ট্যাঙ্গুলার যে কোনো শেপ এখান থেকে কেটে নিতে পারবেন। স্ক্রিন থেকে যে কোনো রেক্ট্যাঙ্গুলার শেপ আপনি কেটে নিতে পারবেন। এটা হচ্ছে যে কোনো ফ্রি ফর্ম শেপ আপনি এটা দিয়ে ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে যে কোনো একটা উইন্ডো আপনি স্ক্রিনশট নিতে পারবেন, আর এর মাধ্যমে হচ্ছে আপনি ফুল স্ক্রিন নিতে পারবেন। আমি যদি এটা দেখাই তাহলে আমাদের এতটুকু অংশ আমি স্ক্রিনশট নিতে চাচ্ছি। এই দেখুন আমাদের স্নিফ অ্যান্ড স্কেচ অ্যাপটার ভেতর এটা সেভ হয়ে গেছে। এখান থেকে আমরা চাইলে আঁকাআঁকি করতে পারবো, কিছু হাইলাইট করতে পারবো, আবার চাইলে মুছতে পারবো। আচ্ছা, এই অ্যাপটার কিছু ইউজফুল দিক আপনাকে বলি। আমরা জানি উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন বাটনটা প্রেস করলেও স্ক্রিনশট নেয়, কিন্তু ওভাবে আমাদের স্ক্রিনশটটা ডিভাইসে সেভ হয়ে যায়।
স্নিফ অ্যান্ড স্কেচের মাধ্যমে আপনার স্ক্রিনশটগুলো সেভ হয় না যতক্ষণ পর্যন্ত আপনি সেভ করতে চাচ্ছেন না। আপনি এটা স্ক্রিনশট নিয়ে এটাকে শেয়ার করতে পারবেন আর চাইলে এটাকে সেভ করতে পারবেন। এই যে স্নিফ অ্যান্ড স্কেচ অপশনের ভিতর এখানে সেভ একটা অপশন আছে, আপনি চাইলে সেভ করে রাখতে পারেন বা চাইলে শেয়ার করে দিতে পারেন উইদাউট সেভ করা। আমি যদি একটা কাস্টম শেপ স্ক্রিনশট নিতে চাই, উইন্ডোজ শিফট প্লাস এস, এই যে কাস্টম শেপটাতে আছে, আমি এটা স্ক্রিনশট নিতে চাচ্ছি, এই দেখুন এটা স্ক্রিনশট নিয়ে ফেলছে। আমি এটা সেভ করতে চাচ্ছি না, শেয়ার করে দিতে চাচ্ছি, এখানে প্রেস করলে আমি এটা আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারবো। স্নিফ অ্যান্ড স্কেচ অ্যাপের ভিতর আমার কাছে যেটা প্রবলেম মনে হয়েছে সেটা হচ্ছে এর ভিতর কোনো টেক্সট অ্যাড করা যায় না। টেক্সট অ্যাড করার জন্য আপনাকে এটাতে সেভ করে আবার অন্য কোনো একটা এডিটর ওপেন করে টেক্সট অ্যাড করতে হবে। বাট বটম দ্য লাইন, দিস ইজ আ ভেরি ইউজফুল অ্যাপ। আমাদের লিস্টে থাকা 4 নাম্বার অ্যাপটার নাম হচ্ছে গেম বক্স। গেম বক্সের ভিতর কতগুলো সার্ভিস একসাথে মার্জ আকারে আছে। আমি যদি উইন্ডোজ প্লাস জি প্রেস করি, জি ফর গেম বক্স, তাহলে আমাদের গেম বক্স ওপেন হবে। এখানে একটা উইজেট মেনু আছে, এখান থেকে আমরা অডিও লেভেল, স্ক্রিন রেকর্ড করতে পারবো, গ্যালারিতে ঢুকতে পারবো, পারফরমেন্স টেস্ট করতে পারবো। আমরা যদি পারফরমেন্সের ভিতরে একটু ঢুকি তাহলে এখানে সিপিইউ, জিপিইউ, র্যাম কতটুকু এগুলো চেক করতে পারবো। সো এটা বেশ ইফেক্টিভ একটা অ্যাপস। আমাদের লাস্ট এবং লিস্টে 5 নাম্বার থাকা অ্যাপটার নাম হচ্ছে অফিস অ্যাপ। আমরা যদি একটু অফিস অ্যাপ সার্চ করি তাহলে এর ভিতর মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক সব কিছুই একসাথে আছে এবং এটা টোটালি ফ্রি। সো এই ছিল 5টা হিডেন অ্যাপস যেগুলো সম্পর্কে আমরা জানলাম। আশা করি এই অ্যাপসগুলো আপনাদের পারফরমেন্সে বা ওয়ার্কফ্লোতে আরেকটু বুস্ট আপ করবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, স্টে সেফ।